কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই বিখ্যাত অভিনেতা আমাদের কারোর অজানা নয়। তার অভিনীত ছবিগুলো আমাদের সবার প্রিয়। তার জীবনটা সহজ সরল ছিল না। অনেক কষ্ট করে তিনি নিজের পরিচয় তৈরি করেছেন। তার জীবনেও ছিল অনেক রকম বাধা। সেই প্রসঙ্গেই শাবানা আজমি বলেছিলেন, মিঠুন চক্রবর্তী নাকি তার গায়ের রং নিয়ে ভীষণভাবে কমপ্লেক্সে ভুগতেন। একই সঙ্গে তিনি তার দাঁতের গঠন নিয়েও অস্বস্তি বোধ করতেন। এমনকি সবার সামনে মুখ খুলে হাসতেন না, লজ্জা পেতেন। শাবানা আজমি আরও বলেছেন, তার বাবা মাও একসময় শহর থেকে আসা প্রতিভাবান অভিনেতাদের সাহায্য করত তাদের কেরিয়ার গড়ে তুলতে। শাবানা আজমির মা অর্থাৎ শওকত কাইফি নাকি মিঠুনকে সাহায্য করেছিলেন এই কমপ্লেক্স ছেড়ে ফেলতে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে। 1976 সালে মৃণাল সেনের মৃগয়া ছবির দিয়ে আত্মপ্রকাশ হয়েছিল তার। সেই ছবির দৌলতেই পেয়েছিলেন তিনি জাতীয় পুরস্কার। কিন্তু কোনো জাতীয় পুরস্কারই বলিউডে জায়গা করার জন্য যথেষ্ট ছিল না। এরপরে তিনি মুম্বাইয়ে গিয়ে হাজির হয়েছিলেন। বলিউডের সিনেমায় জায়গা পাওয়াটাই ছিল তার তখন লক্ষ্য। তার জন্য বিশাল লড়াই করতে হয়েছে। এমনকি মিঠুন জানিয়েছেন, তিনি মেঝেতে ঘুমোতে হতো, রাস্তায় খাবার খেতে হতো। সব মিলিয়ে বোম্বেতে তখন থাকাটা হয়ে গিয়েছিল মারাত্মক কঠিন। কিন্তু তারপরেও সেই লড়াই তিনি জিতেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন, ইচ্ছে আর ক্ষমতা থাকলে সব কিছুই সম্ভব। বলিউডে একজন সুপারস্টার হওয়া মোটেই সহজ কাজ ছিল না। তিনি যেভাবে সুপারস্টারে আজ পরিণত হয়েছেন, তার বীজমন্ত্র সবাই ফলো করে। এমনকি সেই সময়ের বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গেও তার টক্করের কথা বলতেন। কিন্তু অমিতাভ বচ্চন তো বিশাল বড় স্টার, তাকে টক্কর দেওয়াটা অতটা সহজ নয়। কিন্তু মিঠুন চক্রবর্তীও কিছু কম ছিলেন না। তিনিও দেখিয়ে দিয়েছেন যে তার অভিনয় দক্ষতা। সেই সময়কার রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের মতন বড় বড় সুপারস্টার বলিউডে ছিলেন। সেই সময়ে মিঠুন চক্রবর্তী নিজেকে সেই জায়গাটায় দাঁড় করিয়েছেন। সেই লড়াইটাই তার কাছে ছিল সব থেকে কঠিন। তিনি বলিউডে একটা স্বনামধন্য নাম পেয়ে গিয়েছেন, এটাই শিক্ষণীয় ব্যাপার। মিঠুন চক্রবর্তী 16 জুন 1950 সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরিশালে। তিনি ওরিয়েন্টাল সেমিনারি তার স্কুল জীবন কেটেছিল। এরপর বরিশাল জেলা থেকে লেখাপড়া করে তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় স্কটিশ চার্চ কলেজে এসে রসায়ন নিয়ে স্নাতক হন। এরপর তিনি নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েন। একটি দুর্ঘটনায় তার একমাত্র ভাই মারা যায়। তারপর থেকেই তিনি নকশাল আন্দোলন ছেড়ে দিয়ে চলে আসেন মুম্বাইতে। এরপরেই অভিনয় জগতে আসায় মন দেন তিনি। মিঠুন এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কাজের ক্ষেত্রে ভালো না হলে বলিউডে টিকে থাকাটা ভীষণ মুশকিল। তার কথায় যাত্রাপথটা গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা ছিল না, বরং গোলাপের কাঁটা দিয়ে ঢাকা ছিল। তার জীবনটা ছিল চ্যালেঞ্জে ভরা। সেখানে পৌঁছাতে তাকে অনেক বেদনা সহ্য করতে হয়েছে। প্রতিটা দিন লড়াই চালিয়ে গিয়েছে সেখানে পৌঁছানোর জন্য। বলিউডে ভালো হিরো না হলে কেউ মনে রাখে না। তাই সেই ভালো হিরোর জায়গাটা করতে তাকে আপ্রাণ চেষ্টা করতে হয়েছিল। প্রচণ্ডভাবে লড়াই করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বলিউডে হিরো হিসেবে টিকে থেকে গেছেন। মিঠুন আরও বলেছেন যে তার এই লড়াইয়ের জন্য কোনো দুঃখ কষ্ট বা আক্ষেপ নেই। তার ভাবলে ভালো লাগে যে মানুষ তাকে লেজেন্ডারি সুপারস্টার বলে। এর থেকে বেশি পাওনা তার কাছে আর কি হতে পারে। তিনি এটাই সবার থেকে আশা করেছেন আর সেটা পেয়েওছেন। তার প্রথম ছবি ছিল ডিস্কো ডান্সার, যা তিনি বক্স অফিসে ধামাল মাচিয়ে দেন। তারপরে অগ্নিপথ, ওয়ারদাত, বক্সার, আরও অনেক ছবিতে হিট ছবিতে তিনি কাজ করেছিলেন। 2000 সালের পর থেকে মিঠুন চরিত্রের মধ্যে বদল আনতে থাকেন। তিনি শুধু হিরোর ছবিই করেননি, অনেক ভিলেনের রোলও খুব ভালোভাবে ফুটিয়েছেন। যেমন চিঙ্গারিতে তিনি একজন ক্ষমতাশালী তান্ত্রিক বাবা হয়েছিলেন, তেমনি ও মাই গডে একজন ভণ্ড বৈষ্ণব হিসেবে যে রোল প্লে করেছেন
তার সত্যি মনে দাগ কেটে যাওয়ার মতন। তারপর তিনি বাংলা বইতেও অনেক ভালো ভালো রোল করেছেন, বাংলা বইতেও প্রচুর তিনি নাম করেছেন। তারপর প্রচুর মুভি বাংলাতে রয়েছে। রিসেন্ট প্রজাপতি সফলতা পেয়েছে, তারপরেই তিনি কাবুলিওয়ালার চরিত্রে দেখা গিয়েছে তাকে, সেটাও খুব ভালো রেসপন্স পেয়েছে মানুষের থেকে। তবে সেই মিঠুন যিনি নিজের গায়ের রং এবং দাঁতের জন্যে কমপ্লেক্সে ভুগতেন, তিনি আজ এত বড় সুপারস্টার, প্রত্যেকটা মানুষের কাছে একটা আইকন হিসেবে আজ পরিচিত সেই মিঠুন চক্রবর্তী। আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো মুভিতে ওনাকে দেখতে পাবো। তাহলে বন্ধুরা, আপনারা জানাবেন আপনারা কে কে মিঠুনের ভীষণ ভক্ত। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন। ধন্যবাদ।